বাংলাদেশের সমস্ত চাষি ভাইদের জন্য আজ একটি খুব কার্যকরী ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিতি হয়েছি। তো যারা বাংলাদেশি চাষি ভাই রয়েছেন, আপনারা অনেকে আমাকে বেশ কয়েকদিন ধরে কমেন্ট করেছিলেন যে দয়া করে স্যার একটি আমন ধানের বীজ তোলার যে পরিচর্যা, সেই পরিচর্যার A to Z একটা ভিডিও নিয়ে আসুন। আপনাদের কাছে অনেকেরই নাকি বিভিন্ন ধরনের ধসার সমস্যা বা ফাঙ্গাল ইনফেকশন দেখা যাচ্ছে, বা অনেকের জমিতে বিভিন্ন ঘাস ফড়িং বা বিভিন্ন শোষক পোকার মতন বিভিন্ন পোকার সমস্যা বা বিভিন্ন মাজরা সৃষ্টিকারী মতের সমস্যা দেখা দিচ্ছে। তো আপনারা আপনাদের এলাকায় খুব সহজলভ্য কতগুলো প্রোডাক্ট যেগুলো আপনারা ব্যবহার করে খুব সুন্দরভাবে আপনাদের আমন ধানের বীজতলাকে পরিচর্যা করে আপনাদের আমন ধানের বীজতলাকে যথেষ্ট ভালোভাবে সুরক্ষা দিতে পারবেন। তো সেই নিয়ে আজকের ভিডিওটি খুব সুন্দরভাবে আলোচিত হতে চলেছে, তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনাদের মতো অন্যান্য যে চাষি ভাই, যে প্রত্যেক চাষি ভাইকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন ভিডিওর মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। তো বীজতলায় যদি অতিরিক্ত হারে সবুজ পাতা ফড়িং বা মাজরা সৃষ্টিকারী বিভিন্ন মতের সমস্যা বা বিভিন্ন কীটপতঙ্গের সমস্যা দেখা দিচ্ছে, তো অবশ্যই আপনারা এই সময় ব্যবহার করতে পারেন আপনাদের এলাকায় যথেষ্ট সমস্ত জায়গায় খুব ভালোভাবে অ্যাভেলেবেল পাইরাজিন ইনসেক্টিসাইড, যার ডোজ আপনারা অবশ্যই ব্যবহার করবেন প্রতি 1 লিটার জলে 0.5 গ্রাম হিসেবে। এবং পাইরাজিন যদি আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাদের পাইরাজিন ব্যবহার করলে আপনারা সুবিধাগুলো কি কি পাবেন, সেক্ষেত্রে এটি কি করবে, চারা গাছকে যথেষ্ট ভালোভাবে সুস্থ সবল রাখতে সাহায্য করবে। সবুজ পাতা ফড়িং আর অন্যান্য ধানের এই বীজতলার মধ্যে লাগা বিভিন্ন শোষক পোকার মতন বিভিন্ন ইনসেক্টকে আপনাদের বীজতলা থেকে বা ধানের বীজতলা থেকে যথেষ্ট ভালোভাবে দূরে রাখতে সাহায্য করবে। এবং বিভিন্ন মাজরা সৃষ্টিকারী যে মতগুলো এই সময় দেখতে পাবেন, সেই মাজরা সৃষ্টিকারী মতগুলোকেও আর আপনাদের জমিতে সহজে আসতে দিবে না এই সময়। এরপর বলে থাকি, যদি বীজতলায় বিভিন্ন ধরনের লালচে বাদামি ভাব, বিভিন্ন ছোপ ছোপ ভাব দেখতে পাওয়া যান, সেক্ষেত্রে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন কেমামিক্স। এটি প্রতি 1 লিটার জলে ব্যবহার করবেন 2 গ্রামের মতো করে, এবং এটি ব্যবহার করলে আপনাদের বিভিন্ন বীজতলার মধ্যে ধানের মধ্যে লাগা বা পাতার মধ্যে লাগা বিভিন্ন ধরনের দাগ দূর হয়ে যাবে। রোগমুক্ত সুস্থ সবল চারা অবশ্যই আপনারা তৈরি করতে পারবেন। এছাড়াও যদি বীজতলার মধ্যে এরকম হচ্ছে যে অতিরিক্ত হারে আপনাদের বীজতলা একেবারে পুরো এরিয়াটা হলুদ হয়ে যাচ্ছে, এবং বিভিন্ন বীজতলা যদি ধান পুড়ে যাওয়ার মতন অবস্থা পরিলক্ষিত হচ্ছে, সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন অবশ্যই সালফক্স 2 গ্রাম হারে প্রতি 1 লিটার জলে ব্যবহার করবেন, ভালো রেজাল্ট দেখতে পাবেন। এবং এটি ব্যবহার করলে আপনারা কি উপকার পাবেন না, অধিক সুস্থ সবল চারা দেখতে পাবেন, অধিক শক্ত এবং মজবুত চারা দেখতে পাবেন, এবং অধিক শিকড়যুক্ত চারা গাছ অবশ্যই দেখতে পাবেন। তো এই সমস্ত সমস্যার কথা আপনারা আমাকে কমেন্টে জানিয়েছিলেন, তার জন্য আপনাদের রিকোয়েস্টে ভিডিওটা আপনাদের সুবিধার্থে বানিয়ে দিলাম। তো অবশ্যই সমস্ত বাংলাদেশি চাষি ভাইকে আমার তরফ থেকে স্বাগতম জানাই। আপনারা আমন ধানে বিভিন্ন ধরনের যে পরিচর্যা, সেই সমস্ত পরিচর্যাগুলো যথেষ্ট ভালোভাবে করতে থাকুন, এবং কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের জন্য যথেষ্ট ভালোভাবে খুব সুন্দর সহজ সরলভাবে ভিডিও আনার চেষ্টা করব। এবং আমন ধানের এরপরে বিভিন্ন ধরনের A to Z যাবতীয় পরিচর্যা জানতে হলে, বা আমন ধান কেন, বিভিন্ন ধরনের চাষবাস সংক্রান্ত বা কৃষি সংক্রান্ত এবং বিভিন্ন মাছ চাষ সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে হলে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বারবার বলছি যুক্ত থাকবেন, এবং আপনাদের অন্যান্য চাষি ভাইদেরকে চ্যানেলটি অবশ্যই দয়া করে শেয়ার করে দেবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চাষবাস পরিচর্যামূলক করে যান। কোনো অসুবিধা হলে আপনাদের জন্য অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, বারবার বলছি কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না। নমস্কার।